নমস্কার, আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। কণ্ঠে আমি বর্ষালী। বুধবারে মায়ের হাতের লাঞ্চ ভিডিওতে সঙ্গে রয়েছেন আমার মা কল্পনা চ্যাটার্জি। আর আজকে দুপুরের মেনুতে আলু মাখা দিয়ে নিমপাতা, নোটে শাক, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ, সাথে টক দইও ছিল। পঞ্চপদের শুরু আজকের দুপুরের খাওয়া। আজকে আলু মাখা দিয়ে নিমপাতা একটু অন্যরকম ভাবে বানিয়েছে মা। কেমন বলি? আলু মাখাটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইতে চোখার মতো বানিয়ে তাতে কষিয়ে নিম পাতা দিয়ে মেখেছে মা। বেশ অন্যরকম না? এইভাবেই ভিন্ন স্বাদের খাবার আমার মা খাইয়ে যায় দিনের পর দিন। তাই আরোই বেশি করে খাওয়া দাওয়ার প্রতি আমার আকৃষ্ট হওয়া। আপনারা কারা কারা তিতো খেতে পছন্দ করেন, কিংবা তিতোর কি ধরনের রান্না আপনাদের বাড়িতে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই ভাবছেন তিতো নিয়ে এত পরামর্শ করা হচ্ছে, কিন্তু আপনাদের তো মোটেও তিতো খেতে ভালো লাগে না। কিন্তু আমার চেনা জানা অনেকেই আছেন যারা কিন্তু তিতো খেতে ভীষণ ভালোবাসেন। আপনি কোন দলে পড়েন? আপনি কি তিতো লাভার, না আপনি তিতো লাভার নয়? আমাকে কিন্তু কমেন্ট করবেন অবশ্যই। আমি আগে থেকেই বলে দিলাম, আমি কিন্তু তিতো লাভার নই, আমি ভালো খাবারের লাভার। এবারে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। মুসুর ডাল এমন একটা ডাল যেটা কিনা আমিষের পর্যায়ে পড়ে। শস্য অথচ আমিষ কি করে হয়? যাই হোক, আমার মুসুর ডাল খেতে দারুণ লাগে। তারপর যদি হয় সেটা পেঁয়াজ দিয়ে, তবে তো কথাই নেই। সঙ্গে আমি আবার নিয়েছিলাম তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ মিলেমিশে একাকার হয়ে যা অপূর্ব খেতে লাগছে যে কি বলবো। আহা, আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আপনারাও বুঝতেন এ স্বাদের ভাগ হয় না। কখনো মায়ের হাতের রান্না, আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী। সঙ্গে কখনো থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি, আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার। আর প্রত্যেক দিন সন্ধ্যা 6:30টায় গপ্প হয় আপনার সাথে। তবে আপনাদের একটু বলে রাখি, ব্যতিক্রমী পর্ব আসছে খুব শিগগিরই, কারণ আমার বান্ধবী এসেছিলেন আমার মায়ের হাতের রান্না খেতে। আমরা একসাথে অনেক আড্ডা মেরেছি, গল্প করেছি আর অনেক কিছু খেয়েছি। তাই সেই পর্বে মায়ের হাতের রান্নায় শুধুমাত্র মা বা আমার বান্ধবী নয়, একসাথে আমরা তিনজন, মানে সেদিন সঙ্গে আমার মা এবং আমার বান্ধবী দুজনেই থাকছে। আর সেই পর্ব দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর যারা আজকে ফেসবুকে আমাকে প্রথমবার স্ক্রল করতে গিয়ে খুঁজে পেলেন, তাদের জন্য বলি আমাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তবে আমায় সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি সাবস্ক্রাইব বা ফলো না করেন, তাহলে কালকে সোশ্যাল মিডিয়ার ভিড়ে যদি আমি হারিয়ে যাই, সেক্ষেত্রে আপনি কিন্তু আমায় খুঁজে পাবেন না। আর খুঁজে না পেলে আপনার মন খারাপ না হলেও আমার কিন্তু হবে। তরমুজের খোসার তরকারি চিংড়ি মাছ দিয়ে গোটা গরম মশলা ফোড়ন সহযোগে এই দুর্দান্ত খাবারটি একবার খেয়ে দেখবেন। আর এরকম ভিন্ন ধরনের খাবার খাওয়ার দেখতে যদি ভালো লাগে, তবে অবশ্যই আমাকে ফলো করে দেবেন। তাহলে বুঝবো আপনারও আমাদের মতোই খাওয়া দাওয়ার জীবন। ফেসবুকে হয় ছোট ছোট গল্প, আর ইউটিউবে হয় বড় গল্প। তাই আপনি যদি আমার সাথে বড় গল্পে জুড়ে থাকতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বর্ষালী অ্যান্ড খাওয়াটা চাই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে বলুন তো? আমাদের বড় গল্প আরও বড় হতে থাকবে। আমার খাওয়া শেষের পথে এবার আমার যাওয়ার পালা। তাই যাওয়ার আগে বলে যাই, আরও একবার আমাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। গল্প হবে আবার আগামীকাল সন্ধ্যা 6:30টায়। ততক্ষণের জন্য টাটা।